আমি 2 লাখ টাকা খরচ করেছি। একটি অপ্রত্যাশিত এবং নৈতিক সংকটজনক ঘটনার সাক্ষী হলো কুমিল্লার একটি গ্রাম। পরিবারের সম্পর্কের সীমা পেরিয়ে আপন চাচিকে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়েছে এক যুবক, যিনি সেই চাচির স্বামী অর্থাৎ নিজের চাচার ভাতিজা। ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম রায়হান, বয়স 24 এবং তার চাচির নাম হাসিনা বেগম, বয়স 36। রায়হান একটি স্থানীয় দোকানে কাজ করত আর হাসিনা ছিলেন গৃহিণী। তারা একই বাড়িতে বসবাস করতেন এবং বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে গোপন ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর মতে বিষয়টি নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল পরিবারের সদস্যদের। কয়েকবার হাসিনার চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ্য করা গেলেও কেউ নিশ্চিত হতে পারছিল না। সম্প্রতি হাসিনা হঠাৎ নিখোঁজ হয়ে গেলে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরিবার ও প্রতিবেশীরা মিলে খোঁজাখুঁজি শুরু করে এবং অবশেষে স্থানীয় বাসস্ট্যান্ড থেকে রায়হান ও হাসিনাকে একসাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ধরে ফেলা হয়। আমি মানুষ আপনি কাজটা ঠিক সঠিক করতেছেন না, কারণ এটা আপনার ভোট করার পরে এটা আপনার রাখবে না। আপনার বাচ্চা কয়টা বাচ্চা ভাই? আমার 2টো ছেলে মেয়ে, দেনকে থেকে হাজারি দেনকে ভাই। শুনেন, 2টো ছেলে মেয়েতে আপনি বেরোয় যাচ্ছেন। ঘটনার পর উভয়কে স্থানীয় চেয়ারম্যানের কাছে নেওয়া হয়। চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এ ধরনের ঘটনা আমাদের সমাজে খুবই লজ্জাজনক। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে আপন ভাতিজা এমন কাজ করতে পারে। এটি শুধু পারিবারিক নয়, সামাজিকভাবেও ধ্বংসাত্মক। পরবর্তীতে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে রায়হানকে আটক করে থানায় নিয়ে যায়। হাসিনাকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রায়হান ও হাসিনার মধ্যে দীর্ঘদিন ধরে গোপনের সম্পর্ক চলছিল, যা পরিবারের কেউ জানত না। স্থানীয় সমাজসেবী নাসরিন আক্তার বলেন, আজকের সমাজে পারিবারিক বন্ধন ও মূল্যবোধ অনেকটাই হারিয়ে যাচ্ছে। আত্মীয়তার মধ্যে এ ধরনের অনৈতিক সম্পর্ক অত্যন্ত নিন্দনীয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। এদিকে রায়হানের পরিবার এই ঘটনার জন্য হাসিনাকে দায়ী করে বলেছে, তিনি ভাতিজাকে ফুঁসলিয়ে এমন সম্পর্কে জড়িয়েছেন। তবে হাসিনা পাল্টা দাবি করেছেন, এটি উভয় পক্ষের সম্মতিতে হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্তাধীন এবং প্রয়োজনে মামলা দায়ের করা হবে। স্থানীয় প্রশাসনও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। ঘটনার পর পুরো এলাকায় আলোচনা এবং নিন্দার ঝড় বইছে। পরিবার, সমাজ ও নৈতিকতার সীমানা পেরিয়ে এমন ঘটনাকে সবাই উদ্বেগজনক বলেই মনে করছেন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।